আমরা ইন্টারিম গভর্নরকে বলতে চাই অতি শীঘ্রই সিলেটের পাথরখোয়ালিগুলো খুলে দেন। যদি খুলে না দেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব হচ্ছে, মবিং করে হলো সিলেটের পাথরখোয়ালি খুলে দেবো আমরা ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো, বাংলাদেশের বড় বড় যে কয়েকটা থানা আছে তার ভিতর অন্যতম হলো আমাদের কানাইঘাট এবং শাহেখা চরমনাই এখানে আছেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি, গত বছর পোলো গ্রাউন্ডে আমি বলেছিলাম, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে লক্ষ মানুষের সামনে বক্তৃতায় আমি বলেছিলাম, বাংলাদেশের সবচেয়ে যে থানায় আলেমরা বেশি সে থানা হলো আমাদের কানাইঘাট। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত ফেসিবাদের আমলে আমরা দেখেছি এই ফেসিবাদ এবং ফেসিবাদের ধূসর যারা ছিল, নানা কারণে আলেম উলামার পণ্যভূমি, উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেমে দিন শেখুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়াম্বরী রহমাল্লাহ যে মাটিতে ঘুমিয়ে আছেন, যেই মাটিতে ইমাম বুখারী রহমাল্লাহ সমরকন্দে ঘুমিয়ে আছেন। ইমাম বুখারী রহমাল্লাহর সমরকন্দেও আমি গিয়েছি। ইমাম বুখারী রহমাল্লাহর মাকবারার পাশে সমরকন্দের খরতঙ্গে আমি দাঁড়িয়েছিলাম। সেখানে ওখানে দায়িত্বশীল অনেকেই ছিলেন ওই মাদ্রাসা ইমাম বুখারী কমপ্লেক্সের উলুমুল হাদিসের দায়িত্বশীলরা। আমি তাদেরকে তখন বলেছিলাম, তোমাদের খরতঙ্গে ইমাম বুখারী যখন ঘুমিয়েছেন তার কবর থেকে ঘ্রাণ বের হয়েছিল। আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেখানে আরেকজন বুখারী আছেন, তিনিও যখন ইন্তেকাল করেছেন তার কবর থেকে ঘ্রাণ বের হয়েছিল। আল্লামা মুশাহিদ বায়াম্বরী রহমাল্লাহ সহ অসংখ্য আলেমদের স্মৃতি বিজড়িত এই কানাইঘাট। আপনারা দেখেছেন কিছুদিন পর পর স্বার্থের জন্য আমাদের কানাইঘাটে খুন হয়, কিছুদিন পর পর সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখি, কিছুদিন পর পর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখতে পাই। আমাদের কানাইঘাটে শুধু একটা থানা আছে, এখানে মুলাগুল পাহাড়ে পুলিশ ফাঁড়ি নেই, আমাদের গাছবাড়িতেও পুলিশ ফাঁড়ি নেই। এখন দেখা যাচ্ছে পাহাড়ে একটা খুন হয়েছে, এখান থেকে পুলিশ যেতে যেতে জানাজা শেষ হয়, দাফন শেষ। আমার বাড়ি তালবাড়ি পূর্ব রাজাগঞ্জে, ওখানে খুন হয়েছে, বুরহানুদ্দিন রাস্তা দিয়ে যেতে 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 গাছবাড়ি যাওয়ার আগে পুলিশের কোমর ব্যথা হয়ে যায়, তাদের আবার নাপা ট্যাবলেট খাওয়া লাগে। এই অবস্থায় জন্য আমরা চাই আমাদের কানাইঘাট থানার দুই পাশে দুইটা পুলিশ ফাঁড়ি হোক। এছাড়া আরেকটা দুঃখের কথা বলি, বাংলাদেশের যে কয়েকটা গ্যাস কূপ আছে তার ভিতর অন্যতম হলো আমাদের জৈন্তা হরিপুর। এখান থেকে গ্যাস উঠে সারা বাংলাদেশ গ্যাস যায়, কিন্তু যেই জায়গা থেকে গ্যাস উঠে ওই জায়গায় গ্যাস নেই, আমাদের ঘরে ঘরে গ্যাস নেই। সুতরাং আমাদের খনিজ সম্পদ আমাদের জমিন থেকে উত্তোলন করবেন, আমাদের জমিন আগে গ্যাস দিতে হবে, তারপর বাংলাদেশের অন্য জায়গায় নেবেন। শেষ কথা, একটা কথা বলে আমি শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানচিত্র পাহারাদারের রাজনীতি করে। 2024 জুলাই আগস্টে গত 15 বছর থেকে আমাদের উপর যে ফেসিবাদ ছিল, গত 15 বছর থেকে যে ভারতের দালাল এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটির রাজনীতি করে নাই। এই বাংলাদেশ 1971 থেকে 1975 পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে, শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছে, শেখ মুজিব ভারতের দালালি করে আপনারা দেখেছেন মুসলমানদের রাজনীতি বন্ধ করে তারা ধর্মনিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এরপরে আমরা নানা লোকদের শাসন দেখেছি, নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতা দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, মুক্তিযুদ্ধের পক্ষের শাসন দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি। স্পষ্ট পয়গাম দিতে চাই, স্পষ্ট বার্তা দিতে চাই, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই।